মন্দে সে যদি নিউজ প্রত্যাহার না করে, জনতার কাছে ক্ষমা না চায়, তাহলে তাকে সিবি থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তার সাথে যে সকল সাংবাদিককে দালালি করবে তাদেরকে শ্রীপুর থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন, বিগত 2 দিন আগে আমাদের শ্রীপুরে খেতে খাতা মেহনতি মানুষের গার্মেন্ট শ্রমিকদের একটা সংখ্যক লোক তারা শ্রীপুরে এসেছিল। শ্রীপুরে তাদের তাকে আত্মসাতের জন্য সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে কথা বলার জন্য এই অনেক সাংবাদিক এবং তার দোসররা টাকা খেয়ে আঘাত করে তাদেরকে নিয়ে এখান থেকে সে ভেগে চলে গেছে। আমার এই শত শত ভাইয়ের দায়ভার কে নিবে? আমার এই ভাইয়ের সমস্যা, আমার বাড়িতে তো কষ্টের জীবিতের টাকার কে দায়ভার নিবে? আপনারা জানেন মালিক সাংবাদিক মাউনের মধ্যে যতগুলো অটো চলে সবটির মান্থলি 80% সে খায়। 80% টাকা তার মাধ্যমে আসে। সে প্রাইভেট ক্লিনিক গুলোর মধ্যে সভাপতির দায়িত্ব পালন করে এবং এই প্রাইভেট ক্লিনিক গুলোর মধ্যে এমন কোন অনৈতিক কাজ নাই যেটা হয় নাই, এমন কোন দুর্নীতি নাই যেটা হয় না। আমি বলতে চাই আপনি হুঁশিয়ার হয়ে যান, আপনি সাবধান হয়ে যান। যদি ছাত্র জনতা আবার মাঠে নামে আপনার পিঠে চামড়া খুঁজে পাওয়া যাবে না। আপনি বলে যাবেন না আপনি যে নিউজ করেছেন সেই নিউজের সাহসটা কিন্তু ছাত্ররা জুড়িয়ে দিয়েছে। আপনি হয়তো বা ভুলে গেছেন আপনার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ছাত্র জনতা আপনাকে রক্ষার জন্য এগিয়ে গিয়েছিল। আপনি নিউজ করেছেন, আপনার নিউজের কোন ধরনের প্রতিক্রিয়া আমরা না জানিয়ে আজকে সুন্দর শান্তশিষ্টভাবে এখানে আন্দোলন করেছি। আশা করি আপনি ক্ষমা চাইবেন। আমি বলতে চাই মিলন সাংবাদিক চিনেন তো সবাই, আপনাদের অনেকের গুরু, দালাল সাংবাদিকদের গুরু, দালালদের মূল গুরু। সে কি করেছে? ছাত্র জনতার জন্য সে ময়মনসিংহে ঢাকা পর্যন্ত গিয়েছে। ঢাকা ঘুরে সে একটি ছাত্র মৃতদেহ পায় নাই। সে পেয়েছে তার জাহাঙ্গীর বাবার বাগানি, সে পেয়েছে জাহাঙ্গীরের আস্তানা, সে পেয়েছে সে যেখান থেকে চাঁদা খাইতো তাদের ক্ষতি। কিন্তু আমার একটা ছাত্র তার মৃতদেহ সে পায় নাই। সে নিউজ করে ব্যক্তিদেরকে নিয়ে, সে রাষ্ট্রের পক্ষে কোনো নিউজ করে না, সে ছাত্রদের পক্ষে কোনো নিউজ করে না। সে সব সময় কাজ করে তার প্রোপাগান্ডা বাস্তবায়ন করার জন্য। আমি আপনাদেরকে বলে দিতে চাই, সে বলেছিল বিএনপি জামাত শিবির ছাত্র দলের ছেলেপেলেরা আওয়ামী লীগের এরকম ভাবে তারা ক্ষয়ক্ষতি করেছে, 51 কোটি টাকার ক্ষতি করেছে। আমি বলে দিতে চাই আপনি 51 কোটি টাকার ক্ষতি দেখেছেন, আপনি এত কিছু দেখেছেন, এখন তো স্বৈরাচার হাসিনা নাই। আপনাকে গণভবনে ডেকে নিয়ে কে পুরস্কৃত করবে? কে আপনাকে সহযোগিতা করবে? তাই ছাত্রদের বিপক্ষে কথা বলার কারণে, ছাত্রদের বিপক্ষে অন্যায়ভাবে ছাত্রদেরকে দুর্বৃত্ত বলার কারণে যেভাবে অন্যায়ের হুকুমদাতা, মৃত্যুবরণকারী হুকুমদাতা, মারার জন্য হুকুমদাতা যেরকম ভাবে দোষী, যারা মানে তারা যেরকম দোষী এবং যারা সহযোগিতা করে তারা যেরকম দোষী, ঠিক সমানভাবে সে সমর্থন করার জন্য দোষী। তাই আমি চাই বাংলাদেশের সর্বোচ্চ আইন অনুযায়ী মালিক এবং মিলনকে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাষ্ঠে ঝুলানো। সর্বশেষ একটি কথাই বলবো, আমার ভাইয়ের নামে মিথ্যা মামলা হয়েছে, আমার ভাইয়ের নামে মিথ্যা মামলা হয়েছে। যদি সে কোনো ধরনের অস্বস্তিকর ভাবে ভুগে, তাকে যদি হয়রানি করা হয়, খোদার কসম বাংলাদেশের জমিন থেকে শ্রীপুরকে আলাদা করে দেওয়া হবে, বাংলাদেশ থেকে শ্রীপুর আলাদা হয়ে যাবে। আমি বলতে চাই আমার ছাত্র ভাইদের গায়ে একটা ফুলের পোকা যদি আসে, তাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্রমূলক আচরণ হয়, তাদের বিরুদ্ধে যদি কোনো রকম অন্যায় অবিচার হয়, আমি যতদিন বেঁচে থাকবো তা কোনোভাবেই হতে দিব না। জীবন দিয়ে হলেও প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমি চাই আজকে আপনারা যে রকম ভাবে এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, সর্বোপরি সব সময় সব জায়গাতে ছাত্রদলের পাশে থাকবেন, ছাত্রদের পাশে থাকবেন এবং যেখানে অন্যায় হবে সেখানে আপনারা রুখে দাঁড়াবেন, ছাত্রদেরকে সহযোগিতা করবেন। ছাত্রদের প্রাণের দাবি আমার ভাই কবরে, বাহিরে আমার ভাই কবরে,
এই খুনিদের যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমরা রাজপথ ছাড়বো না। সংগ্রামী ছাত্র জনতা, আমি বলতে চাই আপনারা ছাত্রদের বিরুদ্ধে অনুষ্ঠান করেছেন, আপনারা মৌলটাকে ঢিল মেরেছেন, আমরা আপনাদের দৃষ্টান্ত শাস্তি দাবি করছি। এই বন্যা কথা নিয়ে আসছেন আমাদের গর্বিত ভুক্তভোগীর বড় রাজীব ভাই, রাজীবের কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। রিক্সাটা একটু সামনে